আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গুঁড়ো চিংড়ির শুটকি দিয়ে মূলা ভাজি রেসিপি দেখার জন্য। আজকের এই মূলা ভাজিটির রেসিপির বিশেষত্ব হচ্ছে গন্ধ ছাড়া একদম আলু ভাজির মতো খেতে হবে। কাউকে না বলে খাওয়ালে সে তো বুঝতেই পারবে না যে এটা মূলা ভাজি। যেহেতু গুঁড়ো চিংড়ির শুটকি দিয়ে আমি এই মূলো ভাজি করেছি, তাই খেতে অসাধারণ লাগবে। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। এখানে আমি গুঁড়ো চিংড়ির শুটকি নিয়েছি, হাফ কাপের মতো এখানে শুটকি নিয়েছি। আর এখানে গরম পানি দিয়ে দিচ্ছি, একদম ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে নেড়েচেড়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তাহলে চিংড়ির ভিতরে যে ধুলা ময়লা থাকে সব ঝরে যাবে। তারপর এটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে গ্রেট করে রাখা মূলা নিয়েছি, মূলাটা খুব ভালো করে আমি গ্রেট করেছি। একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা চারিদিকে দিয়ে খুব ভালো করে কড়াইটা গরম করে নিলে তাহলে কড়াইটা ভাজি যে বা যেটাই রান্না করেন পুড়ে যাবে না। বেশ ফ্রাই প্যানের কাজ করে এটা। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন। রসুনটা হালকা একটু নেড়েচেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কাঁচা মরিচ। এটাকে একটু খানিকক্ষণ নেড়ে একটু ব্রাউন করে নিব, যেন পেঁয়াজ আর রসুনের গন্ধটা চলে যায়। এরপর আমি গ্রেট করে রাখা মূলোগুলো এর সাথে দিয়ে দিচ্ছি। এটা একটু খানিকক্ষণ নেড়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আমি খুব ভালো করে নেড়ে নিব, যেন মূলার সাথে হলুদ সম্পূর্ণ খুব ভালোভাবে মেখে যায়। মূলাকে আলাদাভাবে ভাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি ভালো করে গ্রেট করে বেশ কয়েকবার পানি ঝরিয়ে তারপর চিপে তুলে নেবেন, তাহলেই মূলার গন্ধটা অনেকটাই চলে যায়। এরপর একটুখানি পর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো শুটকিগুলো। আমি কিন্তু মূলো ভাজিতে একটুও পানি দেইনি, কিন্তু তারপরেও দেখুন কতটুকু পানি বের হয়েছে মূলা থেকে। আর এই পানিতেই মূলাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এভাবে ঢাকনা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ পর পর আমি এটাকে নেড়ে দিচ্ছি। সম্পূর্ণ রান্নাটাই কিন্তু মিডিয়াম টু লো হিটে হতে হবে, তাহলে আপনার ভাজিটা বেশ ভালো ঝরঝরে হবে এবং একদম ভিতর থেকে সেদ্ধ হয়ে আসবে। এভাবে অনবরত নাড়তে নাড়তে এটা খুব ভালোভাবে নরম হয়ে আসছে। এ পর্যায়ে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আমার লবণের পরিমাণ একটু কম হয়েছে। আপনি যখন কোনো রান্না করবেন ভাজি বা তরকারি, দেখবেন যেটা একদম নরম হয়ে আসছে না, আপনি বুঝে নেবেন সেটাতে লবণের পরিমাণ কম হয়েছে। তারপরে একটু টেস্ট করে দেখবেন, লবণ কম হলে তরকারি কিন্তু খুব সহজে নরম হতে চায় না। তো এ পর্যায়ে আমি একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে এটাকে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে নিব। আর এটা খেতে অসাধারণ লাগে। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এভাবে সুন্দর সুন্দর রান্নার রেসিপি শেখার জন্য। তো বেশ খানিকক্ষণ এভাবে নেড়েচেড়ে নেওয়ার পর আমার এটা হয়ে গিয়েছে আর বেশ ঝরঝরে হয়েছে, খেতে অসাধারণ লাগে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।